রমাদানের শেষ দশকের প্রথম দশক, বেজর রাতগুলোরও প্রথম বেজর রাত আজকে, 21তম রজনী আজকে থেকেই আমাদেরকে পবিত্র লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদরের ইবাদত করা, লাইলাতুল কদর উপলক্ষে ভালোভাবে ইবাদতের জন্য চেষ্টা যতটুকু দরকার পরিপূর্ণভাবে করা আজকে থেকেই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র লাইলাতুল কদরে পড়ার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আবার প্রশংসা করলাম, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। বান্দার অভ্যাস হচ্ছে বান্দা গুনাহ করবে, আর আল্লাহ তাআলা বান্দাকে কি করবে? ক্ষমা করবে। তো আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী সুতরাং আপনি আমার গুনাহগুলোকে কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে আমরা এই দোয়া বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। আজকে 24তম পারা তেলাওয়াত করা হবে। 24তম পারায় আল্লাহ তাআলা এই ঘোষণাটাই দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন যে, হে বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, তোমরা গুনাহ করেছো, গুনাহ দ্বারা তোমরা জর্জরিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরপরেও তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কি হয়ো না? নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলাই সকল গুনাহ ক্ষমা করেন। সকল গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ তাআলা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আজকে পড়ার ভিতরে আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী আপনার উপরে ওহী প্রেরণ করা হয়েছে এবং আপনার আগে যারা ছিল, আপনার আগে যেই সমস্ত নবীরা ছিল তাদের উপরেও একই ওহী প্রেরণ করা হয়েছে। কি? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন কি হবে? লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলকে বরবাদ ধ্বংস করে দেওয়া হবে। আপনার কোনো আমল কোনো কি হবে না? কাজ হবে না, যত আমল করেন। এজন্য শিরক হচ্ছে একটা ব্যাধি। শিরক নিয়ে যত কাজ করি, যত আমল করি, কোনো আমলে কি হবে না? কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আজকে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন জাহান্নামের দিকে কাফেরদেরকে হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? যারা কাফের তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, যখন তারা জাহান্নামে যাবে তখন জাহান্নামের দ্বারকা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোনো রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কি তোমাদের নিকটে রবের কোনো আয়াত তেলাওয়াত করে নাই? জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শোনায় নাই? ক্বালু বালা, কাফেররা বলবে কি, হ্যাঁ আমাদের নিকটে কি আসছিল? রাসূল আসছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এরপরে জান্নাতীদেরকে আবার আল্লাহ তাআলা এমনি ভাবে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও জান্নাতের দিকে হাঁকায় নিয়ে যাবে। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার জন্য যাইবে, তখন জান্নাতের দারোগা, জান্নাতের দারোয়ান ফেরেশতা যিনি আছে তিনি বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি, তোমাদের জন্য সালাম, তোমরা এর ভিতরে প্রবেশ করো এবং অনন্তকাল তোমরা এই জান্নাতেই থাকবে, কখনো তোমাদেরকে জান্নাত থেকে বের হইতে হবে না। আজকে পড়ার ভিতরে সূরা মুমিন, সূরা মুমিন থেকে শুরু হবে। সূরা মুমিন থেকে পরবর্তী 7টা সূরা পর্যন্ত, কয়টা সূরা? 7টা সূরা, একটা না, প্রত্যেকটা সূরা শুরুতে হচ্ছে হামিম। প্রত্যেকটা সূরা শুরুতে কি? হামিম। একটা না 7টা সূরা হামিম দিয়ে শুরু হয়েছে। এটাকে তাফসীরের ভাষায় হাওয়ামিম বলা হয়। এই সূরাগুলোকে কি বলা হয়? হাওয়ামিম বলা হয়। সূরা মুমিনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী, ওয়া কাবিলিত তাওবি, তওবা কবুলকারী। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ তাআলা এখানে একটা সুসংবাদ দিতেছে।
ওয়াস্তাগফিরু লিল্লাযীনা আমানু, যারা তওবা করবে আল্লাহ তাআলার নিকটে, যারা কি করবে আল্লাহ তাআলার নিকটে তওবা করবে, তাদের জন্য আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহ তাআলার আরশ যেই সমস্ত ফেরেশতারা বহন করে, যারা তওবা করবে ওই সমস্ত ফেরেশতারা তওবাকারীদের জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কারা দোয়া করবে? আরশ বহনকারী ফেরেশতা, সাধারণ ফেরেশতা না। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশ বহন করে এবং তার চতুর্পাশে যারা তাসবিহ পাঠ করে, ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা মুমিনদের জন্য এবং মুমিনদের জন্য ইস্তিগফার করে। রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু, তারা বলে আয় আল্লাহ আপনার রহমতকে আপনি প্রশস্ত করে দেন, আপনার ইলমকে আপনি প্রশস্ত করে দেন। ফাগফির লিল্লাযীনা তাবু, এবং যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। কারা দোয়া করবে? আরশ বহনকারী ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা নিজেই বলেন কিয়ামতের দিন একমাত্র রাজত্ব হচ্ছে একমাত্র কাহ্হারের। তখন আল্লাহ তাআলা তার রাগান্বিত রূপ কাহ্হার রূপ ধারণ করবেন এবং বলবেন আজকের রাজত্ব কার? যত বড় বড় রাজা মন্ত্রী বাদশা আজকে যারা আছে দুনিয়াতে, যারা দুনিয়ার মাতা, যারা দুনিয়ার নেতা, যারা দুনিয়াকে পরিচালনা করে, তারা মনে করে যে আমরাই মনে হয় সবচেয়ে বড় নেতা, আমাদের চেয়ে বড় নেতা কেউ নাই। নিজেদেরকে বড় মনে করে তারা মুসলমানদেরকে ধ্বংস করতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজেই আবার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরপর আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনটা এমন একটা দিন তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যেই আমল করেছো তাকে সেই আমলেরই প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো উপরে সামান্য বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, প্রত্যেক বান্দার কান, তাদের চোখ, এমনকি শরীরের চামড়াও বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। শরীরের চামড়া, যত তেল মালিশ করি, সোনো পাউডার, যতই কিছু দিয়া পরিচর্যা করি, রূপ পরিচর্যা করি, যদি আল্লাহর হুকুম মতো কাজ না করি, এই রূপ, এই চামড়াই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।